Hello tech people, welcome to yet another episode of Tech Bhai and আজকে আমরা একটি মাউস নিয়ে কথা বলবো যেটি আপনাকে বেস্ট পারফরম্যান্স দিবে for the least amount of money. And obviously it comes with RGB because 2019 এ RGB না হইলেই না. Give me every time. Okay, as usual we'll start with the unboxing and box contents কি থাকছে তা তো অবশ্যই দেখবো, বাট একটা জিনিস বলে রাখা ভালো যে এটা কিন্তু রেজারের ডেথ হেডার সিরিজ মাউসের ডিরেক্ট কম্পিটিটর ছিল যখন রিলিজ হয়। এনিওয়েজ মুভিং অন, বক্সটা দেখতে খুবই সুন্দর, ইটস রিয়েলি প্রিমিয়াম, কারণ এখন এটার মার্কেট প্রাইস কিছুটা কমে আসলো, যখন এটা রিলিজ হয়েছিল তখন কিন্তু এটা প্রিমিয়াম সেগমেন্টের একটা মাউস ছিল। সো ইউ ক্যান সি দ্যাট একটা স্প্লিট ভিউ দেওয়া আছে বক্সের ভিতরে, সো আপনি পারচেস করার আগে দেখতে পারবেন অ্যাটলিস্ট মাউসটা কেমন। ওয়েল, ইটস আ হ্যান্ডি ফিচার। বক্স কন্টেন্টসের মধ্যে ইউজার গাইডের সাথে কুগারের কিছু স্টিকার্স থাকছে অ্যান্ড দ্যাটস বেসিকলি ইট। আর ইউজার ম্যানুয়াল তো পড়ার কোনো প্রশ্নই ওঠে না, সো লেটস জাস্ট থ্রো ইট অ্যাওয়ে। অ্যান্ড মাউসটার সাথে আপনি গোল্ড প্লেটেড ইউএসবি টাইপে পেয়ে যাচ্ছেন, অ্যান্ড আনফর্চুনেটলি কেবলটা থ্রেডেড না, বাট দের ইজ এ রিজন ফর দ্যাট। এটার জন্য আপনাদের আমাদের পরবর্তী ভিডিওটা দেখতে হবে, ওখানে আমি এক্সপ্লেন করবো কেন এখানে থ্রেডেড কেবল দেওয়া হয়নি। মাউসটা হাতে নেওয়ার সাথে সাথেই বুঝতে পারবেন যে ইটস বিল্ট লাইক এ ট্যাঙ্ক, অ্যান্ড কেবলটার লেন্থ হচ্ছে 1.8 মিটার। সো আপনার কম্পিউটার যত দূরেই থাকুক না কেন, আপনি ব্যাক থেকে হোক ফ্রন্ট আইও থেকে হোক ইজিলি রাউট করে নিয়ে আসতে পারবেন। ওয়েল, কেবলটা থ্রেডেড না হলেও এটা কোনো চিপ প্লাস্টিক দ্বারা কোটেড না, প্লাস্টিকটাও খুবই হাই কোয়ালিটি, সো ইজিলি স্কাফ হওয়ার প্রশ্নই উঠতেছে না। মাউসটিতে পিক্সাআর্টের PMW3360 অপটিক্যাল গেমিং সেন্সর পাচ্ছেন, এর সাথে আপ টু 12,000 পর্যন্ত ডিপিআই রিচ করার ক্যাপাবিলিটি আছে। উই অল নো হোয়াট ডিপিআই ইজ, সো এটা নিয়ে কোনো ফার্দার এক্সপ্লেনেশনে না যাই। বেসিক্যালি এটা মাউসের সেন্সিটিভিটিটাকে বোঝায়। অ্যান্ড আরেকটা জিনিস যেটা হচ্ছে, এই মাউসটা কিন্তু কুগারের UIX সিস্টেম দ্বারা সাপোর্টেড, সো দ্যাট মিনস আপনি কুগারের সফটওয়্যার দিয়ে এটা কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড অ্যাবাউট দ্য আরজিবি কিন্তু ডুয়াল জোনের আরজিবি দেওয়া আছে, দ্যাট মিনস আপনি দুইটা জোনকে সেপারেটলি কন্ট্রোল করতে পারবেন। দ্যাটস আ ভেরি গুড থিং ইন দিস সর্ট অফ প্রাইস রেঞ্জ। বাংলাদেশে এটার প্রাইস অ্যারাউন্ড 3500 টাকা, বাট অ্যামাজনে ইটস স্টিল অ্যারাউন্ড $50, সো ইটস আ প্রিটি গুড ডিল ইফ ইউ বাই ইট ফ্রম বাংলাদেশ। ওকে, নাও অ্যাবাউট দ্য UIX সফটওয়্যার। ওয়েল, এটা নিয়ে আমার কোনো কমপ্লেন্টস নাই, কাজ এটা ফেয়ারলি সিম্পল টু ইউজ। এটাতে আপনি আপনার RGB কালার সাইক্লিং মোড থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল কালার, ডুয়াল জোন সব কিছুই কন্ট্রোল করার অপশন পাচ্ছেন। তাছাড়া আপনার পলিং রেট, ডিপিআই অ্যান্ড এটসেট্রা অনেক কিছুরই ফিচার পেয়ে যাচ্ছেন। বেসিক্যালি যা দরকার আর কি সফটওয়্যারে সবই আপনি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড হোয়াট ইজ পোলিং রেট? ওয়েল, এটা আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে পোলিং রেট জিনিসটা কি। ওয়েল, পোলিং রেটটা হার্টজে মেজার করা হয়। পোলিং রেট হচ্ছে যে আপনি প্রতি সেকেন্ডে আপনার কম্পিউটারকে কয়বার জানাচ্ছেন যে আপনার মাউসের লোকেশনটা কোথায় আছে। বেসিক্যালি আপনার মাউস যে মুভ করতেছে প্রতি সেকেন্ডে এটা কম্পিউটার একটা ডেটা ইনফরমেশন পাঠাচ্ছে, ওই রেটটাকে পোলিং রেট বলা হয়। এখানে 1000 হার্টজ বলা আছে পোলিং রেট ম্যাক্সিমাম, সো দ্যাট মিনস যে এক সেকেন্ডে এটা ম্যাক্সিমাম 1000 টাইমস বলে দিতে পারবে আপনার পিসিতে যে এটার লোকেশনটা কোথায় আছে। দ্যাটস বেসিক্যালি ইট। মাউসটি আরও একটি স্পেশাল ফিচার হচ্ছে যে এটাতে যতগুলা কিজ আছে বা যতগুলো সুইচেস আছে সবগুলাই প্রোগ্রামেবল, হুইচ ইজ আ ভেরি গুড থিং। সো আপনি আপনার যে কোনো গেমে আপনি শর্টকাটস হিসাবে এটাকে প্রোগ্রাম করে ইউজ করতে পারেন, সো দ্যাটস আ ভেরি ভেরি হ্যান্ডি ফিচার। মাউসের ডিজাইনটা খুবই এর্গোনমিক, সো এটা আপনি লেফট হ্যান্ডেড হন বা রাইট হ্যান্ডেড হোক আপনার কোনো প্রবলেম হবে না। ইটস ডিজাইনড ইন আ ওয়ে যে বোথ হ্যান্ডেড পার্সনরা ইউজ করতে পারবেন। অ্যান্ড সাইডে ফর বেটার গ্রিপ রাবারাইজ একটা টেক্সচার দেওয়া আছে, সো আপনার স্লিপ করা নিয়েও টেনশন করতে হবে না। অ্যান্ড উপরে থাকা ট্রিগার বাটন দিয়ে আপনি আপনার ডিপিআই সেটিংস চেঞ্জ করতে পারবেন। ওয়েল, ডিপিআইতে 3টা প্রিসেট থাকে, সো আপনি 3টা ডিপিআই সেটিংস সেট করে রাখতে পারবেন, যেটা মাউসের ট্রিগার বাটনে প্রেস করলে চেঞ্জ হয়ে যাবে। ওয়েল, ট্রিগার বাটনটা ইটস ভেরি ইউনিক, নর্মালি প্রেস করতে হয় বাট এটাকে আপনাকে পিছনের দিকে টান দিতে হয়। ইট লুকস গুড। অ্যান্ড স্ক্রল হুইলেও রাবারাইজ গ্রিপ দেওয়া আছে, সো it feels good when you are using it, so gaming এর টাইমে আপনার ওয়েপন চেঞ্জ করার সময় কোনো প্রবলেম হবে না হোপফুলি। জাস্ট লাইক রেজার এটাতেও অমরন সুইচেস দেওয়া আছে, হুইচ ইজ বেসিক্যালি দ্য ফ্যাক্টরি স্ট্যান্ডার্ড ফর গেমিং মাউস নাওডেজ। টেক আ লিসেন ফর ইউর সেলফ, এটা কেমন শোনায় when you are clicking the buttons. The clicks are quite loud and satisfying at the same time, and along with the RGB illumination, I think it goes very well with the gaming aesthetics.
ওয়েল আমরা মাউসটি কম্পিটিটিভ এফপিএস গেমসেও টেস্ট করেছি। ওয়েল এটার ফিচার্স যা দেওয়া আছে অবভিয়াসলি এটা এফপিএস গেমের জন্য খুবই ভালো। ওয়েল যেহেতু আমাদের কাছে ওটার রেকর্ডেড ভিডিও নাই, সো আমরা আপনাদেরকে GTA 5 দিয়েই বোঝানোর চেষ্টা করব এটার গেমিং পারফরমেন্স কেমন হবে। ওয়াইল গেমিং ট্র্যাকিং ওয়াজ ভেরি স্মুথ অ্যান্ড আপনার কোনো লেটেন্সি নোটিস করিনি আমি, ইনফ্যাক্ট কোনো ল্যাগও করেনি। ওয়েল অবভিয়াসলি এটা করার কোনো কথাই না। অ্যান্ড দেন এগেন আপনি যদি গেমিং পারফরমেন্সের কথা বলেন, আমি বলবো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট মাউস ইউ ক্যান বাই ইন দিস ডেট। অ্যান্ড যেহেতু আমি আপনাকে বলেছিলাম এটা রেজার তাদের ডিরেক্ট কম্পিটিটর, বাট বাংলাদেশের প্রাইস পয়েন্টে এটা লজিটেক G402 সাথে কম্পিট করে আই গেস। অ্যান্ড অ্যাকর্ডিং টু রেডিট সেখানে কিন্তু মানে প্রফেশনাল গেমার্স দ্বারা বলা আছে যে দিস মাউস হ্যাজ মোর ফিচার্স অ্যান্ড পারফর্মস বেটার দেন লজিটেক G402। অ্যান্ড লজিটেক G402 সাথে এটা সব থেকে বড় ডিফারেন্স এটাই যে ওটাতে RGB নাই, অ্যান্ড এটাতে RGB তো পাচ্ছেন সাথে ডুয়াল জোন RGB থাকছে। ওয়েল ইন 2019 উই কুড কিল ফর RGB, সো RGB ম্যাটার্স আ লট ম্যান। নাও অ্যাবাউট মাই ফাইনাল ভার্ডিক্ট, দ্যাট ইজ যে এই মাউসটাকে আমি বারবার বেস্ট কেন বলছি, বেস্ট কারণ হচ্ছে এই প্রাইস পয়েন্টে আপনি এর থেকে ভালো মাউস পাবেন না। অ্যান্ড আরেকটা জিনিস, এটা যখন রিলিজ হয়েছিল তখন কিন্তু এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের মাউস ছিল, বাট এখন এটার দাম কমে আসে, এটা কিন্তু বাজেট রেঞ্জে চলে আসছে। সো যাদের বাজেট 3 থেকে 3,500 টাকার মধ্যে থাকবে, আমি ডেফিনেটলি সাজেস্ট করবো জাস্ট গো ফর ইট হ্যান্ডস ডাউন, মানে এটার থেকে বেটার ফিচার আপনি অন্য কোনো মাউসে পাবেন না। সো দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। অ্যান্ড ওয়েট ফর আওয়ার নেক্সট ভিডিও, যেখানে আমি এক্সপ্লেন করবো কেন এখানে থ্রেড কেবল দেওয়া হয়নি। টাটা।